আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট কেয়ার। আমরা অনেকে সকালবেলা বেরোয় বাইক স্টার্ট দিয়ে জোরে 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 থ্রোটল মারি ইঞ্জিন গরম করার জন্য। আবার কেউ গাড়ি স্টার্ট দিয়ে আমরা গাড়ি চালানো শুরু করি, এতে ইঞ্জিনের বড় বড় ক্ষতি হয়। সেটা হচ্ছে, আগে জিনিসটা বুঝাই। যখন রাত্রে আমরা গাড়ি রেখে দিই, তখন এই ইঞ্জিন হেড, এটা আগে বললে এই জায়গা পর্যন্ত কিন্তু চালানো অবস্থায় এই ইঞ্জিন অয়েলগুলো এই জায়গায় থাকে বা চারিদিকে থাকে। তো রাত্রেবেলা যখন রাখি আমরা, তখন এই জায়গার ইঞ্জিন অয়েল সবগুলা নিচে চলে যায়, অয়েল সামের নিচে। তো এটার কারণে এগুলো কি ইঞ্জিনটা শুকনো হয়ে থাকে। এই কারণে আমাদের উচিত গাড়িটা স্টার্ট দেওয়ার পরে 1 মিনিট, কমপক্ষে 1 মিনিট আপনার স্টার্ট দিয়ে রাখতে হবে, যাতে ইঞ্জিন অয়েলগুলো ইঞ্জিনের প্রতিটা পার্টসের মধ্যে ছড়া যেতে পারে। যদি আমরা এই ভুলগুলো করি, এর মধ্যে যা যা ক্ষতি হবে সেটা হচ্ছে রকারম, ক্র্যাঙ্কশ্যাফট, টাইমিং চেন, আরও অনেক কিছু আছে যেগুলো নষ্ট হয়ে যাবে, এবং ধরেন পিস্টনের ক্ষয় হতে পারে, কারণ পিস্টনের ওঠানামা করে এটার মধ্যে অয়েল যায়। তো যেটা হচ্ছে, আমাদের এই ভুলগুলো করা যাবে না। যেমন আমি সকালবেলা যখন গাড়ি চাবি দিই, তখন এর টেম্পারেচার থাকে প্রায় 34-30, আবার 29ও থাকে। তা আমি কি করি, স্টার্ট দেওয়ার পরে 50 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরে আমি বাইক স্টার্ট করি। আর যারা কমিউটার বাইক ইউজ করেন, সেখানে তার ইঞ্জিনে এর হিটিং ইস্যুটা দেখা যায় না। তো তার জন্য 1 মিনিট বা 2 মিনিট স্টার্ট দিয়ে রাখবেন, সেটাই সবচেয়ে বেশি ভালো হবে। কিন্তু চেষ্টা করবেন যে গাড়ি স্টার্ট দিয়ে প্রথমেই এক্সিলারেটর ফাটানো যাবে না, আর রানিং মানে গিয়ার দিয়ে গাড়ি চালানো যাবে না। এটা করলে আপনার ইঞ্জিনের যেই পার্টসগুলোর কথা বললাম, এগুলো সহ আর অনেক ইঞ্জিনের পার্টসের ক্ষয় হয়, এতে আপনার ইঞ্জিনের মেয়াদটা আর কমে যায়। আবার দেখবেন অনেক ইঞ্জিনের সাউন্ড ফাইডে যায়। এইসবই মূল কারণ, আর কিছুই না। প্রতিটা জিনিসই এরকম। আর গাড়ির যদি বলেন ব্লাড, সেটা হচ্ছে মোবিল, আর গাড়ির খাওয়ার জিনিস হচ্ছে পেট্রোল। তো এখন হচ্ছে যে আমরা যখন খাওয়া দাওয়া করার জন্য তো ভাত লাগেই, স্যার, তো আমরা চলতে পারবো না। আর রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায়, তখন দেখবেন ঝিম ধরে থাকে, পা অবশ হয়ে যায়। সেম জিনিস এরকম হয়। তো এটা কোনোভাবেই করা যাবে না, করলেই সমস্যা। তো এটাই আপনাদের জানানোর ছিল। আর যদি কারো কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেগুলো জানাইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।